কোনোই বিরোধিতা করছি না, ও ধর্ম ওর কাছে ঠিক আছে, কিন্তু তুমি মুসলমানের ছেলে, তুমি চলে যাও কালী পূজাতে। কালী পূজার রাতে আবার ভাগ্য পরীক্ষা করে, ভাগ্য পরীক্ষা। হরমর হরমর করে লড়ি দিল ফেলিয়ে, ধর টাকা ধর, ভাগ্য পরীক্ষা। আজকের রাতে চুরি করতে পারলে সেই কুমিড়িয়া চুরি করিয়ে তিয়া মাথাতে খা, যদি ধরতে না পারে জীবনে কোনোদিন ধরতে পারবে না। হ্যাঁ মুসলমান ভাই শোনা, এইসব কাজ করিও না। আমার পূর্বের বক্তা বলছিল ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মস্ত বড় পাপ। শিরিক করা বলতে কি? শিরিক করা বলতে ওটা কি বুঝায় বাংলা করে বুঝিয়ে দিচ্ছি ভাই। আল্লাহর কোরআন বলছে শিরিক ওটাই আপনার বিবি, আপনার বিবি অন্য পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করুক, এটা আমরা বিবাহিত পুরুষেরা সহ্য করতে পারবো ভাই? কেউ সহ্য করতে পারবো না। অতএব যেই বিবিকে দুবেলা খাবার দেন, তার শরীরের পোশাক দেন, তার শরীরের পোশাক দেন, দুবেলা খাবার দেন, তাকে থাকার জন্য একটা রুম দিয়েছেন, ভালো বিছানা একটু দিয়েছেন, এর কারণে যদি অন্য পরপুরুষের সাথে ওর হাসি ঠাট্টা করা আপনার সহ্য না হয়, যে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর দরবার ছেড়ে কালী পূজাতে যাওয়া সহ্য করবে কেমন করে? এবার আপনারা বলুন, বিচারটা আপনি করুন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, আপনার বিবেক থেকে ভাবেন, তাহলেই বুঝে যাবেন যে আপনি কতটা জান্নাতি না জাহান্নামী। হাতগুলাকে একটু তাকায়া দেখেন, এই হাত কত গুনহার কাজে লাগাইছেন আর কত নেকির কাজে লাগিয়েছেন। এই চোখগুলাকে একটু চিন্তা করে দেখুন, আপনার বিবেকের আদালত দিয়ে এই চোখগুলাকে আপনি কত গুনহার কাজে লাগিয়েছেন না আপনি নেকির কাজে বেশি লাগিয়েছেন। আপনার বিবেক বলে দেবে আপনি জাহান্নামী না জান্নাতি। একটা কথা বলি ভাই, জান্নাত হলো সুখের জায়গা, শান্তির জায়গা। জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর জাহান্নাম হলো বাবাজি 1 বছর নয়, 2 বছর নয়, 1000, 2000, 3000 আগুনকে জ্বালিয়ে এই জাহান্নামের আগুন সৃষ্টি হয়েছে। বাবা শোনা, 1000 বছর জ্বালিয়ে আগুনের রং ছিল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই বাবাজি এই আগুনে আপনাকে আমাকে নিক্ষেপ করবে, এটা বাস্তব। কোরআন যদি আপনি মনে করেন সত্য, তাহলে এটাও মেনে নেন জাহান্নাম সত্য। যদি আপনি নবীকে সত্য মনে করেন, এটাও মেনেন যে আপনার কবরে আযাব হবে। আপনি যদি ভাবেন যে হাদিস সত্য, এটা মেনে নেন আপনাকে পুলিশিরত পার হতে হবে। আপনি যদি আপনার নবীকে সত্য মনে করেন, আল্লাহকে সত্য মনে করেন, তাহলে এটাও আপনি মেনে নেন যে আপনার কবরে আপনাকে সাপে দংশন করবে। একটা নয়, দুটো নয়, ৭৪ থেকে ৯৯টা সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। যদি বাঁচতে হয় নবীর আশিক হয়ে যান, নবীর আশিক হয়ে যান। মুসলমান ভাই আমার, যেই জায়গায় আমি ছিলাম সেই জায়গাতে আবার আমি পৌঁছে যাচ্ছি ভাই। শোনা, একটু আমিও এদিকে ওদিকে চেয়ার নিয়ে টানাটানি করলে মানুষের মস্তিষ্ক গলান ওই দিকে চলে যাচ্ছিল, তাই আমিও এদিক ওদিকে একটু চলে গেলাম। শুনুন যুবক ভাইরা, আমার দয়ার নবীর সাহাবীদের কেমন ত্যাগ ছিল। জাফর বিন আবু তালিব, এই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে একটা ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি আমাকে জন্মের মতন ক্ষমা করে দাও গো বিবি। বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত উঠায়া বলে, আয় আল্লাহ, আমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো আল্লাহ। তবে আমার স্বামীকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে,
যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে ও বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে আমি নির্ঘাত আমি ওই মুদ্রার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবি রে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো আর একটা ওসিয়ত করে যাই গো বিবি, আমার যে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা আমার ছোট ছোট সন্তানগুলো আমি তোমার কাছে ছেড়ে যাচ্ছি গো বিবি। বিবি গো আমার ওই সন্তানগুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ও বিবি তুমি আমার সন্তানগুলাকে ওই শিক্ষাতে তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও গো আমার মা, এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতন। বিবি বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে, আর ছোট 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 বাচ্চা গুলা বাবা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই রে বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা। চলে গেলেন 3 নাম্বার সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গিয়ে বাড়িতে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো নতুন বিবাহ হয়েছে ভাই, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রির বাবা। আমাদের দেশে যদি হতো তাহলে কত রকমের ফতুয়া যে বলতো মহিলারা, যে হলুদ গায়ে বাড়ি থেকে বের হতে হয় না, বিয়ার রাত্রিতে বাড়ি থেকে বের হতে হয় না। কিন্তু বাবাজি ওই মুতার যুদ্ধে যেই সাহাবী জীবন দিয়েছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনার নতুন বিবাহ করেছে, বাড়ির ভিতরেও আপনার প্রবেশ করে নাই, বাড়ির বাইরে থেকে বিবিকে সালাম দিচ্ছে। দেখে বিবি কোরআন তেলাওয়াত করে, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি বিবি গো কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। স্বামী সালাম দিয়ে বলে, বিবি রে ওরে বিবি, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তোমাকে আমি কোনো হক আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না, বিবি গো আমার যুদ্ধে যেতে মন চাইবে না। তবে বিবি গো বলো, এবার বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী ওই খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি কোনো ভালোবাসা নিবেদন করব না, আপনাকে শুধু একটা নজর আপনার চেহারা খানা দেখে রাখতে চাই, কারণ নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে দেখি নাই এখনো। স্বামী গো
আপনি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। ও স্বামী, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, প্রাণের বিবি, আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি বলে, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে আমি যদি ঘরের ভিতরে আসেন, বাড়িতে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র একটা বার দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি, আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। এবার বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওহাদা বলছে, বিবি রে, ও বিবি শুনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিয়ামতের মাঠে নয়, তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, যুবকেরা গো, আজকে তুমি আমি হইলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করলে আমরা পেয়ে যাব আমরা কতটা আমাদের ঈমান শক্ত, কতটা আমাদের আকীদা শক্ত রে বাবা। শোনা এমন সুমাত বাপ আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাপি 1 লক্ষ রে বাবা, আর আমার নবীর কলেজার টুকরা সাহাবা হলো মাত্র 3000। আমার নবীর সাহাবীদের কেউ নিয়ে আজকের জামানায় বাবা আলেমুল আমারা টিটকারি মারে, মস্করা করে রে বাবা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীজি জানায়া দিয়েছে আমার আল্লাহর কাছে একজন সাহাবী বাবা আল্লাহর কাছে তারকার সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলো না রে বেঈমানেরা নবী কেমন ধন, ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আর সফরে, ওরে উম্মাতের লাগিয়া নবী শুইছে মদিনাতে, ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার নবী আপনার নবীর সাহাবী চলে গেলেন বাবা মুতার প্রান্তরে। লড়াই শুরু হবে, যুদ্ধ শুরু হবে। যায়েদের হাতে ইসলামের পতাকার তরবারি বাবা তুমুল ভাবে যুদ্ধ করতে করতে রে যুবক, ওই যায়েদকে কাফেররা ঘেরাও করে ফেললো, কাফেরকে তারা শহীদ করে ফেললো। আপনারা যায়েদের দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। একটা বার কোন রকমের কোন বাহানা দেখাই নাই। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি। ওই জাফর বিন আবু তালিব একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 আমার নবীজির চাচাতো ভাই, ওই নবীজির চাচাতো ভাই জাফর বাবা গো, যখন আপনার এইভাবে ঝুড়তে শুরু করে দিয়েছে, একটা সময় কাফের বেদিন আমার নবীজির ভাইজানকে বাপ এমন ভাবে তরবারির আঘাত করলো রে বাবা, এমন ভাবে তরবারির আঘাত, একটা তরবারির আঘাতে বাবা একটা হাত আপনার কেটে জমিনে পড়ে গেছে রে বাবা। আমার নবীর সাহাবী, আমার নবীজির চাচাতো ভাইজান বাবা দ্বিতীয়
দ্বিতীয় হাতে যখন তরবারি মারলো গো, ওই তরবারির আঘাতে দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। জাফর বিন আবু তালিব চিন্তা করছে, আমি তো এখন শহীদ হয়ে যাব। তখন এই জাফর বিন আবু তালিব সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই জাফর বিন আবু তালিব বলছেন, ওগো নবীর সাহাবারা গো, আমার দয়ার নবী নূর নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। এ মুসলমান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে, রে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা। দূরের সাহাবীরা বলছে, কি ব্যাপার, জাফর তো দুনিয়া থেকে তার হাত কাটা পা কাটা নিয়ে শহীদ হয়ে গেল, ইসলামের পতাকা কেন এখনো উড়তাছে, ইসলামের পতাকা কেন এখনো উড়তে দেখা যায়? দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার নওজোয়ান মুসলমানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার কালেমাওয়ালারা, নবীওয়ালারা, আল্লাহওয়ালারা, আমি বলবো বাপ, আজ পুরা কলির জমিনে বাপ, আপনাদেরকে আমি যুদ্ধে যেতে বলবো না রে বাবা, আপনাদেরকে বিবিকে বিধবা করতে বলবো না, সন্তানকে এতিম করতে বলবো না। ও মুসলমান ভাই, আমি 10টা যুবক ছেলেকে ভাই আজকের মাহফিলে একটু দেখবো রে বাবা, কারা আজ নবীকে ভালোবাসে, কারা মাদ্রাসাকে ভালোবাসে, কারা মসজিদকে ভালোবাসে, কারা কবরকে বাবা ভয় করে দুনিয়া করে। হে মুসলমান ভাই, 10 জন ব্যক্তি মাত্র একটা করে 1000 টাকা একটু বাবাজি এই মাদ্রাসাটার জন্য একটু দান করবেন। কত টাকা ফুরাইয়া যায় রে যুবক, আজ দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। কত মসজিদ বাবা বুলডোজার চালায়, কত মাদ্রাসাতে বুলডোজার চালায়, কত মাদ্রাসাতে তালা মেরা দিল, কত বাঙালি ভাইদেরকে বাবা বাংলাদেশি সন্দেহে আটক করে জেলখানায় ভরে দিল। ও মুসলমান, কত মুসলমানকে বাবা যখন জানতে পারলো এটা মুসলমান, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। গরুর মাংস খাওয়ার কারণে এ মুসলমান যুবক, এর কারণেও মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। এ মুসলমান ভাই, এই কোরআন আমার আল্লাহ আপনাদের উপরে দিয়েছে রে বাবা। আজ কোরআন একটা অক্ষর পড়লে বাবা 10টা নেকি পাওয়া যায়। এ মুসলমান, একটা অক্ষরে যদি 10টা নেকি পাওয়া যায়, ও ভাই রে, এটা হাফেজ ছেলে কতবার একটা আয়াতকে পড়ে, এটা আমার আল্লাহ আমার নবী ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাফেজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা আজকে থেকে নাই, বহুত পুরাতনের মাদ্রাসা, আপনাদের দেশের গৌরব, আপনাদের দেশের সম্পদ, আপনাদের দেশের বাবা মাদ্রাসা। এই মাদ্রাসাকে বাবা টিকিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে, আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, একটা নাম্বারে মানুষ মাত্র 1000 টাকা এই মাদ্রাসাটার জন্য একটু দান করে যাবেন। গত 2 দিন বাবাজি এখানে ওয়াজ মাহফিল হয়েছে, আমি জানি না কত কি দান করেছেন না করেছেন। আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের একজন বন্ধুরে বাবা, আপনাদের
আপনাদেরকে বলবো মাত্র 1000 টাকা এই মাহফিলে কি দেবার মতন কোনো আল্লাহর বান্দা নাই গো। কত টাকা বাবা ফুরিয়ে যাই রে ভাই। আজকে আপনাদেরকে বলি মা, এখন যদি কোনো একটা অসুখ তোমার শরীরে শুরু হয়ে যায়, 1000 তো দূরের কথা রে ভাই, যদি বলে দুনিয়াতে বাঁচতে গেলে এখন 1 লাখ টাকা লাগবে, রাতের ভিতরে 1 লাখ টাকা রেডি করার জন্য আপনি ছুটে 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 বেড়াবেন, কারণ দুনিয়াতে বাঁচতে চাইবেন। সুবহানাল্লাহ। সাইদুল ইসলাম 3000 টাকা, ওখানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখান জান। সুবহানাল্লাহ। আরেকটা যুবক ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। একজন ভাই আমার দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর। এই তাকবীর গাও তোমরাও দিতে পারো, হ্যাঁ না? তোমরা ভুলি জি দিগু 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 কিছু না, হ্যাঁ? চলো একবার মুসলমানের মতন আওয়াজ দিও তো ভাই, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ভাই আমার 3000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, একজন ব্যক্তি 1000 দিয়েছে, আব্দুল গফুর সাহেব 1000, আরেকজন দিয়েছে 3000। শাহিদুল ইসলাম ভাই আমার দিয়েছে 3000 টাকা। আল্লাহ গো, এই শাহিদুল ইসলাম ভাইয়ের 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হে মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদের কারোর কাছে জোর করে চাইবো না ভাই, আপনারা এই কালেকশনটা একটু করছি বলে যে উঠে যাবেন তাও যাবেন না। কারণ হলো যে আপনাদের কালেকশনের মধ্যে মধ্যে আজ আমি একটা ঘটনা বলে যাব। আপনারা মুসলমান ভাই, আমার কালেমার ভাই, আপনারা আমার ভাই। আপনাকে কেন বিধর্মী যদি আঘাত করে আমার কলিজায় লাগবে, আর আমাকেও যদি কোনো বিধর্মী আঘাত করে আপনারও কলিজায় লাগবে। কথা ঠিক না ঠিক? কিন্তু ভাই আমাদের পেশা কত খারাপ সেটা দেখেন। কি রে ভাই, আমাদের পেশা কত খারাপ সেটা তো দেখা দরকার আছে। মুসলমান ভাই, আজকে আমরা 2 পয়সার লোভে বিক্রি হয়ে যাই, কিন্তু ভাই আপনার মাথায় হাত বুলিয়ে কত বিধর্মী আপনাকে ব্যবহার করে তারা দুনিয়া করছে, আপনি চিন্তাও করতে পারেন নাই। আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত নেতাদের পিছনে দৌড়ান ভাই, এই বুড়াকুলি হুড়সির বহুত দূর নিয়ে নাম আছে। কেন নাম আছে? বুড়াকুলি হুড়সিতে বোধহয় বেশি হিন্দু ভাই আছে নাকি? কি বলেন আপনারা? বুড়াকুলি হুড়সিতে বোধহয় বেশি হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে নাকি? একজন 100 টাকা দিয়েছে, আর একজন যুবক ভাই আবার 200 টাকা দিয়েছে। যতগুলো আছে সব মুসলমানের বাচ্চা। কথা ঠিক না ঠিক? এই দেশে বোধহয় বম পিস্তল নাই না রে ভাই। বাবাজি শোনা, কাকে মারো? মারছে মুসলমান, মরছে মুসলমান, আর বিধর্মীরাও মারছে মুসলমানকে, আর তোমাকে লাগিয়ে দিয়েছে। আর তুমি মূর্খ, পড়াশোনা করার দিকে তাগিদ নাই, একটু বড় হয়ে গেলি শিক্ষা করার দিকে তাগিদ নাই, একটু বড় হয়ে গেলে চললো কেরালা। মোবাইলের কি ঢং! মোবাইল চালানো ছোট ছোট বাচ্চাগুলা পর্যন্ত মোবাইল হাতে উঠাইয়া দিয়েছে। মা বাপ গুলা, এমন মা বাপ আজকের দুনিয়াতে এসেছে বাবাজি, আজকের দুনিয়াতে এমন মা বাপ হয়েছে। আরে মা বাপ সন্তান পেলে আকিকা দেওয়া বাদ দিয়ে মোবাইল কিনে দেয়। কথা ঠিক না ঠিক? মোবাইল কিনে দেয়। স্বামীতে যদি এসে বলছে, আরে এতটুক বাচ্চার হাতে মোবাইল দিছিস, তার মানে তো বলে তোমার বেটাকে পারিনি তো কি করবো, দাঁতকে খিটিমিটি করবে আর বলবে। বুঝতে পেরেছে? এবার পুরুষরা দেশে দেখে কিছু বললিতেই বাবাজি এদের তখন পাবা, আর বুঝতেছেন না। কিন্তু মা খালারা, আপনাদেরকে বলবো, আপনাদের ইজ্জত ছিল না মা, সম্মান ছিল না, এই ইজ্জতের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে সুবহানাল্লাহ। আজ বাবাজি যারা আপনার পক্ষপাতী নিচ্ছে, আপনার পক্ষ আপনাকে বাঁচালছে একমাত্র ইসলাম ধর্ম। কোন অন্য ধর্মের মানুষেরা আপনাকে বাঁচায়নি। অন্য ধর্মের মানুষেরা উলঙ্গা করে নাচালছে, অন্য ধর্মের মানুষেরা বাজারে আপনাকে বিক্রি করেছে, অন্য ধর্মের মানুষেরা চিতাতে আপনার জিন্দা জ্বালিয়ে দিয়েছে। আর ইসলাম ধর্ম আপনাকে
তাকে ওই গর্ত থেকে উঠিয়ে সম্মানের জায়গায় বসাইছে। সেই ইসলাম ধর্মের বাবা যে বৃদ্ধা আঙ্গুলি দেখায়। আজ পর্দা করতে মন চাই না, টাইট শার্ট জামা পড়তে মন চাই। কবর যাইয়া দেখ বাসের লাঠি রেডি, শুধু কবর যাইয়া দেখ। প্রথমে একটা কইছিলাম যে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখ রে বোন হাল তো থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। আমাদের বুয়াশের ছেলে গরুস্থানে আছে না নাই রে ভাই? আছে। আমাদের চাইতে যারা ছোট বুয়াশের তারা আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। নারীদেরকে বললাম, আপনারা ভাবছেন আমাদেরকে তো বলছে, আর বলছে আমার কি বলতে পাইনি কি মৌলবীগুলা। হ্যাঁ, কিন্তু ভাই যুবক, তুমিও সতর্ক হও। অন্যর একটা মহিলাকে তুমি টিস মেরে কথা বলো, তুমি আজে বাজে কথা বলো, এটা ওটা বলতে থাকো। কিন্তু ভাই রে, তোমাদেরকে বলি, তুমি অন্যের মেয়েকে জাতামাতা বলবা, তাকে নষ্ট করবা, আর তারপরে বিয়ে যখন করতে যাবা তখন একটা ভালো মহিলা খোঁজো, একবারে সৎ চরিত্রের মহিলা খোঁজো। জীবনে কোনোদিন ওই মহিলা কারো মুখ দেখেনি, এরকম মহিলা নিব। বেটা তুই 14 জায়গাতে তুই 14 রকমের কীর্তি করলি, তুই ভালো পাবি? হ্যাঁ, তুইও ওই পাবি। তুই যতই খোঁজ না কেন, ওই খুঁজতে খুঁজতে